এখন নদীর জল একদম পরিষ্কার, মাছ মারা খুব কষ্টেরই ব্যাপার। শুরুতে মাছ আছে ভালোই মাছ বেঁধেছে, দেখো কাণ্ড দেখো, পার্শে মাছ। মা মাছ নিয়ে জানতে হবে যে ভালো খাওয়া দাওয়া, কারণ একেবারে পাখা রাতগুলি নিয়ে আমরা হাজির। এইভাবে নদীতে বসে রান্না খাবার মজাই আলাদা। আর এই টাটকা চিংড়ির স্বাদ আপনারা পাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক না করে যাবেন না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজকের একদম নতুন একটা পর্ব নিয়ে বন্ধুদের সামনে হাজির হচ্ছি। প্রশিদ্ধন প্লাস নৌকোয় রান্না খাওয়া সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি। আর বসিদণ্ডা ফেলবো খতরনাক সেই মরিচঝাঁপি, যে বিজয় ভারানি। বহুদিন আগে বিজয় ভারানিতে গিয়েছিলাম, সেই বিজয় ভারানিতে বসিদণ্ডা ফেলবো বিজয় ভারানির সাইটে। আর সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ভালো, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। উনুনটাও নেওয়া হয়েছে আর ননাকেও সঙ্গে নেওয়া হয়েছে, একদম সপরিবারে। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করলাম। তারপর একটা খাঁড়ির মুখে আমরা আমাদের যে খয়রা জাল সেটা পেতে রাখবো। তা খয়রা জালটা পাতার পরই আমরা বড়শির দোনটা ফেলবো। ওই খালটার নাম কি? এই খালটার নাম হচ্ছে যে মরিচঝাপের বিখ্যাত সেই দুনে খাল, ঝিলের সাথে দুনে, এটা দুনে খাল বলে, অনেকে অনেকে গোল ভক্সা বলে। সব খালের বিভিন্ন রকম নাম আছে। তো দেখা যাক আজকে খয়রা জাল এবং বড়শির দোনে কী কী মাছ পাই। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জালটা আমাদের ফেলা প্রায় শেষেরই পথে। তো বাবা, এবার বড়শির দোন আজকে কোথায় ফেলবে? বসিদনটা ফেলবো বিজয় ভারানির কাছাকাছি, বিজয় ভারানি খালের মুখ আর দিয়ে ভাঙন সাইডে ফেলবো। মানে আজকে মরিচঝাপির সাইডে খয়রা জালটাও নতুন একটা খালের মুখে পাতা, আর বড়শির দোনটা নতুন একটা জায়গায় ফেলবো। মরিচঝাপির এই খাঁড়িটার মুখে আমরা আমাদের ফাঁস জালটা পেতে বড়শির দোনে চার কাঁদতে কাঁদতে আমরা চলে যাচ্ছি সেই বিজয় ভারানির কাছে। সব আজকে টাটকা চিংড়ি মাছের চার। তা দেখা যাক বড়শির দোন ফেলে নতুন নতুন কী মাছ দেখাতে পারি। বহু মানুষ কিন্তু 12 মাস ট্যুরে আসে সুন্দরবনে, তারা কিন্তু বোটে ঘুরছে। আমরা খয়রা জালটা পাতার পর চলে আসলাম সেই বিজয় ভারানির কাছে। এবার আমাদের বড়শির দোনটা ফেলা হচ্ছে। জয় মা গঙ্গা বলে দাও। জয় মা গঙ্গা। বাবা অনেক জল নাকি কেনে? তা আজকে দোন ফেলাটা আপনাদেরকে বেশি দেখাবো না, কারণ এরপর মামা আবার রান্না করবে নৌকায়। মামা আজকে কী আইটেম হবে? কি কি হয় এখন? চিংড়ি মাছের চপ আছে, আমরা ঝাল আর আছে। যে সুন্দরবনের এখন যে সব থেকে দাম মেদি কাঁকড়া দিয়ে ডিম মেদি ঝাল হবে, বেশি আইটেম হবে না। তা দোন ফেলার পর আমরা চলে যাব একদম নদীর সাইডে, সেখানে গিয়ে রান্না খাওয়াটা করব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা দোনটা ফেলে একটা খাঁড়ির ভিতরে চলে আসলাম। তা প্রথমে আমরা কাঁকড়াগুলো কষাই করে নেব। সেই ডিম হয়েছিল কাঁকড়াগুলো, কাঁকড়া কাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। দেখো খুব সুন্দর ডিম হয়েছে সব কটাই। চিংড়ি মাছের কি চপ হবে নাকি? চিংড়ি মাছের চপ। মা মাছ দিয়ে জানতে হবে যে ভালো খাওয়া দাওয়া, কারণ একেবারে পাখা রাতগুলি নিয়ে আমরা হাজির।
কাঁকড়াটা আমাদের কষাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই গামছা দিয়ে ধরো। বাড়ি থেকে পেঁয়াজ, রসুন, আদা বেটে এনেছি কাঁকড়ার ঝালের জন্য। কটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। এবার কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। রান্নার যা সেন্ট পাওয়া যাচ্ছে তো। মশলা দিয়ে কাঁকড়াটা ভালোভাবে কষিয়ে নেবার পরে অল্প করে জল দিয়ে দেব। একদম কষা কষা হবে। আর একটু দাও, আর একটু দাও। ঠিক আছে, তরকারিটা হয়ে গেছে, এবার নামানো হবে। নামিয়ে নেব। চিংড়ি মাছে আমাদের পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার একের পর এক মাম চিংড়ি মাছের চপগুলো ভেজে নেবে। এইভাবে নদীতে বসে রান্না খাবার মজাই আলাদা। আর এই টাটকা চিংড়ির স্বাদ আপনারা পাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক না করে যাবেন না। চিংড়ি মাছের চপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব এবার। আর বাবা এদিকে ভাত বেড়ে রেখেছে। দারুণ। আজকে মাম কাঁকড়ার ঝালটাও রেঁধেছে কষা কষা, দারুণ। চিংড়ি মাছের চপটা এত সুন্দর লেগেছে, এক কথায় অসাধারণ। খুব সুন্দর লেগেছে। বাবা খেয়ে বলো দেখি। দারুণ। সুন্দরবনের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছ, একদম মনোরম পরিবেশ। এত সুন্দর আজকের পরিবেশটা, সত্যি দারুণ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। কাঁকড়ার ঝালটা কেমন হয়েছে খেয়ে বলবো। মাম তরকারিটা দাও। নোনা জুস দাও। দারুণ। খেয়ে বলো কেমন লেগেছে। ডিম কাঁকড়া, কাঁকড়ার ডিম হইয়ে ঘিলু ভর্তি। এক কথায় অসাধারণ। আজকালায় রান্না হয়েছে এবার কষা কষা তরকারি। খাওয়া দাওয়া খুব ভালো হলো। তা ওদিকে বড়শির দোনো দেওয়া আছে, খয়রা জালও ফেলা আছে। তা দেখা যাক দোন তুলে কী মাছ দেখাতে পারি আর খয়রা জাল তুলে কী মাছ দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। দেখা হচ্ছে দোন তোলার সময়। খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমরা আমাদের দোনের কাছে। আমাদের দোনটা তোলা হচ্ছে। দেখা যাক দোন তুলে কতটা বা কী কী মাছ আপনাদেরকে দেখাতে পারছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। জয় মা গঙ্গা, দিও মা। আমাদের প্রথম বর্ষি ফাঁকা, দেখা যাক কখন পাই মাছের দেখা।
সারা তো সেইভাবে পরিষ্কার জল কি হবে তা কি জানি। এটা তিলেবান ধরেছিল, গিরি দিয়ে গেছে। এটাও তিলেবান ধরেছিল, গিরি দিয়ে তিলেবানি গিরি দিয়ে গেছে। হুম। সারা তো খেয়েছে মোটামুটি এধার। নদীর জল একদম পরিষ্কার, কী মাছ হবে না হবে কিছুই বলা যাবে না। তা দেখা যাক আজকে নতুন নতুন কী মাছ আপনাদেরকে দেখাতে পারি। আমাদের বহু বর্ষি উঠে গেল খালি, এখনও পর্যন্ত মাছের দেখা পেলাম না। তা দেখা যাক আজ মাছ পাবো বলে মনে হচ্ছে না। মাছ হোক আর না হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালো। চিংড়ি মাছের চপ আর কাঁকড়ার ঝাল, খাওয়া দাওয়াটা বেশ ভালো, কিন্তু মাছের নামে নেই, মাছের জায়গায় শূন্য। আমরা সেই মরিচঝাপির জঙ্গলের সাইড ধরে দোনটা তুলতে তুলতে যাচ্ছি। দোন তোলা ফেলা যা কষ্ট, আর তাইতে যদি মাছ না পাওয়া যায় তা আরও কষ্ট। আর আজকে জালও খুব ভালো হবে না, কারণ পরিষ্কার জল আর রোদ নেই। কি হয় এখন শেষ অবধি দেখি। আর আজকে বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা এসেছিলাম এই বড়শির দোনটা ফেলতে, সেই বিজয় ভাড়ানির কাছে। পরিষ্কার জলে সার শুধু বসে উঠে আসছে, দেখা যাচ্ছে। আজকে মনে হয় কোনো মাছ হবে না, পরিষ্কার জল। আজকে বসিদ্দন তুলে আমরা কোনো মাছের দেখা পেলাম না, তা আমরা খুব একটা অসন্তুষ্ট হলাম না, কারণ গোবিন্দ হয়তো কোনো দিন আমাদের এই ঘাটটি পৌঁছিয়ে দেবে। তা দেখা যাক, আমাদের সামনে সেই গোল ভাড়ানি গোল ভসার মুখে যে ভাঁট জালটা দেওয়া আছে, ভাঁট জালটা তুলে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব। জালে কি মাছ বেঁধেছে দেখা যাক। যে দোনে তো কোনো মাছের দেখা পেলাম না, দেখা যাক জালে কি হয়। জালের ভরসা। এখন নদীর জল একদম পরিষ্কার, মাছ মারা খুব কষ্টেরই ব্যাপার। মাছ আছে, মাছ আছে, শুরুতে মাছ আছে, এই দুইবার এক জায়গায়। কি ভালোই মাছ বেঁধেছে, দেখো কাণ্ড দেখো। পার্শে মাছ, বয়সে জালের শুরুতেই পার্শে মাছ, দেখা যাক শেষ পর্যন্ত। সব জ্যান্ত একটু বেঁধেছে, সব পাশে চিংড়ি মাছও বেঁধেছে। চিংড়ি মাছও বেঁধেছে। মাছও বেঁধে গেছে দেখো, মাঝারি চাওড়া, সারা জায়গায় মাছ বেঁধেছে তো। হুম, অনেকটাই বড়। কম বেশি করে সব জায়গায় মাছ বেঁধেছে, দেখো এই কিন্তু জায়গায় আজকে দেখো, বর্ষির দিনে মাছ হলো না। দেখো মাছ এইখানে দেখো, সারা জায়গায় মাছ, সব জায়গায় মাছ বেঁধেছে। কাটা ধরে নিয়েছে। পরিষ্কার জলে কাদাটা তার বেশি না দিয়ে নাহলে চিংড়ি মাছগুলো পাই। সামনে ওইখানে মাছ দেখো, এক জায়গায়।
তা আজকের মাছ ধরা এবং রান্না খাওয়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমার সামনে তো ভালোই মাছ আছে। হ্যাঁ, মাছ আছে মোটামুটি। গোবিন্দ একবার মানে আমাদের খালি হাতে ঘরে ফিরিয়ে দিল না, যাই যাই কিছু দিয়েছে মোটামুটি। খয়রা মাছ এবং পার্শে মাছ বেঁধেছে এই জালটায়। সামনে ওটা কি মাছ, বড় নাকি? পেপার পেপার। সাদা পরিষ্কার জল তো পলিথিনগুলো নদীতে ফেলা বলো মিশে, তবু ফোনে না অনেকেই ফেলে। রেখে দাও পলিথিনটা, রেখে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। উনানের মধ্যে দিলে আগুন আর পুড়ে যাবে। নোনা নোনা খেয়েছে। নোনাটার দিকে একটু কম। যা হয়েছে সেই ভালো। তাহলে মাছগুলো ছাড়ানোর পর দেখাবো আজকে কতটা মাছ পেলাম। আজকের এই বসির দোন তুলে তো আমরা কোনো মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম না। বসির দোনে একদম কোনো মাছই পেলাম না। তা খয়রা জালে যে কটা মাছ পেয়েছি আমরা, মাছগুলো একটু দেখাতে বলবো সমরেশকে। আজকের ভিডিওই হয়তো আমরা মাছ দেখাতে পারলাম না, মন খারাপ করার কোনো কারণ নেই। দেখা হচ্ছে আগামী দিনে একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।